কেমন আছেন সবাই? আমরা গত বেশ কয়েকটা ক্লাসে পপুলার একটা সিএমএস, সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস। এর মধ্যে আমরা দুইটা বেস্ট প্লাগইন, যেটা পপুলার প্লাগইন, একটা হচ্ছে র্যাঙ্ক এসইও, একটা হচ্ছে ইএস এসইও। এই দুইটা প্লাগইন কিভাবে সেট আপ করে এবং এই দুইটা প্লাগইন দিয়ে কিভাবে অন পেজ এসইও করে আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়েছি। আশা করি আপনারা ক্লাসগুলো বুঝতে পেরেছেন। বর্তমানে আমরা দেখবেন, যখন আমরা কোনো ক্লায়েন্টের যখন কাজ করবেন, ম্যাক্সিমাম ওয়েবসাইট কিন্তু আপনারা দেখতে পাবেন ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটা একটু অন্যান্য সিএমএস এর মধ্যে ওয়ার্ডপ্রেসটা একটু ইজি, যার কারণে আমি প্রথমে আপনাদেরকে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে অন পেজ এসইও করবেন সেটা আমি দেখিয়েছি। তো আমাদের আর বেশ কিছু কি আছে, পপুলার সিএমএস আছে। তার মধ্যে আমরা যদি দেখি, প্রথম হচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে আমরা শপিফাই, উইক্স, তারপর আছে ওয়েবফ্লো, তারপর এসকেএস পেজ আছে, তারপর আছে আপনার গোস্ট আছে, তারপর আছে আপনার জুমলা, তারপর হচ্ছে ড্রুপাল, হোপ স্পট, ঠিক আছে, সিএমএস, ম্যাজেন্টো, ঠিক আছে, যেটাকে এখন বর্তমানে অ্যাডোবি কমার্স বলে থাকে আর কি। তো অনেকগুলো কি আছে, সিএমএস আছে। ঠিক আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে কি আমরা ওয়ার্ডপ্রেস, বিকজ এটা হচ্ছে কি একটু তুলনামূলক বাকিগুলো থেকে এটা একটু ইজি এবং কস্টিংটাও কম, যার কারণে আপনারা যখন কোনো বাইরের কাজ করবেন দেখবেন সামনে ম্যাক্সিমাম ওয়েবসাইট পাবেন যে কিন্তু ওয়ার্ডপ্রেসের। ঠিক আছে, আমি যেটা আপনাদেরকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালো একটা, আই হোপ একটা আইডিয়া আমি দিতে পেরেছি। তো আজকে আমরা দেখব কিভাবে শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং কিভাবে প্রোডাক্ট অ্যাড করে এবং কিভাবে অন পেজ এসইও করে সেটা আমরা দেখব। তো আমি শপিফাই দুইটা ক্লাস রাখবো, যে যাতে করে আপনারা কি মোটামুটি দুইটা ক্লাসে শপিফাই সম্পর্কে একটা আইডিয়া যেন আপনারা পান। যদি কোনো শপিফাইয়ের যদি কোনো ক্লায়েন্ট যদি আপনারা পেয়ে থাকেন, তখন আপনার শপিফাই কি করতে পারবেন, সার্ভিস দিতে পারবেন। ঠিক আছে, ওই জন্য আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আসলে কি সবগুলোর সাথে কমার বেশি আমি পরিচিত করাবো, প্রত্যেকটা সিএমএস এর সাথে। সিএমএস তো অনেকগুলো আছে, আসলে অনেকগুলো দেখাতে গেলে আমাদের ক্লাসগুলো কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, একটা বছরে শুধু ক্লাসই নিতে হবে আপনাদের, ওই জন্য আমি বেস্ট কয়টা সিএমএস আপনাদেরকে দেখাবো। ওকে, তাহলে চলুন আজকে আমাদের যেটা হবে কি সেটা হচ্ছে শপিফাই সিএমএস যেটা। ঠিক আছে, প্রথমে আপনারা কি করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন কি, এটা গুগল ট্যাব নিব, নেওয়ার পরে এখানে লিখবো কি শপিফাই। শপিফাই লিখে এভাবে করে সার্চ দিব। ঠিক আছে, সার্চ দেওয়ার পরে দেখেন এরকম ইন্টারফেসটা আসবে, তারপর আমরা এখানে ক্লিক করব। এই যে ইন্টারফেসটা এরকম আসবে, স্টার্ট অ্যাপ ফ্রি, ঠিক আছে, লগ ইন। এখন আপনি ফ্রি যদি ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 3 দিনের ফ্রি ট্রায়াল দিবে। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে একটা জিমেল দিয়ে আপনি একটা জিমেল দিয়ে একটা শপিফাই অ্যাকাউন্ট কি আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, ওইটা দিয়ে আপনি কি ফ্রিতে 3 দিন ইউজ করতে পারবেন। যদি আপনাকে যদি ফার্দার ওই জিমেল দিয়ে যদি আপনি যদি সেম শপিফাই যদি আমি সেম জিমেল দিয়ে যদি আপনি অ্যাকাউন্টে যদি কন্টিনিউ রাখতে চান, সেক্ষেত্রে 3 দিন পরে আপনাকে $1 দিয়ে 1 মান্থের জন্য কি করতে হবে, আপনাকে শপিফাই অ্যাকাউন্টটা আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমরা দিলাম কি স্টার্ট ফর ফ্রি। তারপর এখানে সাইন আপ উইথ ইমেল, যদি ইমেল থাকলে দিবেন, না হলে কি সাইন আপ উইথ গুগল। ওকে, আমার জিমেলটা সিলেক্ট করলাম। স্টার্ট ফর ফ্রি, স্টেপ ফর $1। ঠিক আছে, স্টেপ ফর $1 আমাদেরকে, আমরা কি এটাকে স্কিপ করে দিব। ঠিক আছে, আমরা কি দিব, স্কিপ। ওকে, এখানে দেখেন, হোয়ার উড ইউ লাইক টু সেল, অ্যান অনলাইন স্টোর, ইন পার্সন অ্যাট ইভেন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাট পার্সন অ্যাট রিটেল স্টোর, অ্যান্ড এক্সিস্টিং ওয়েবসাইট অর ব্লগ, অনলাইন মার্কেট প্লেস। ঠিক আছে, অ্যান্ড আমি কি দিলাম, অ্যান অনলাইন স্টোর। ওকে, নেক্সট। তারপর হচ্ছে নিউ বিজনেস অর আইডিয়া, এক্সিস্টিং বিজনেস, নিউ বিজনেস আইডিয়া। ঠিক আছে, নেক্সট। তারপর হচ্ছে হোয়াট ডু ইউ প্ল্যান টু সেল। ঠিক আছে, প্রোডাক্ট আই বাই অর মেক মাই সেল, ড্রপ শিপিং প্রোডাক্ট। ঠিক আছে, প্রিন্ট প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্ট,
তারপর হচ্ছে সার্ভিসেস, তারপর ডিজিটাল প্রোডাক্ট আছে, আই উইল ডিসাইড লেটার। ওকে, এখন আপনি এখান থেকে যেটা আপনার সাথে যায় এখান থেকে কি আপনি এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। ওকে, তো আমরা এখানে ড্রপ শিপিং প্রোডাক্ট হচ্ছে কি অন্যজনের কি থার্ড পার্টির প্রোডাক্ট আপনি কি করবেন এখানে আপনার শপে স্টোর মধ্যে আপনি সেল করবেন। লাইক যেমন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করি সেটা হয়তো অনেকে জানেন। ঠিক আছে, থার্ড পার্টি প্রোডাক্ট বলতে আমরা অ্যামাজন আছে, তারপর আলিবাবা আছে, ওয়েলমার্ট আছে, ঠিক আছে, বিভিন্ন সাইডের প্রোডাক্ট আমরা কি করি আমাদের ওয়েবসাইটে মার্কেটিং করি, যার কারণে আমরা একটা কি পাই, কমিশন পাই। ঠিক আছে, তো আমি দিতে পারি আই উইল ডিসাইড লেটার, এটাও দিতে পারি। দেন আমি কি আমি পরে এটা কি ডিসাইড করতে পারবো নেক্সট। তাহলে এটা কি আমাদের শপিপের যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমাদের ড্যাশবোর্ড, ঠিক আছে, এটা হচ্ছে কি সেটা আমাদের অ্যাকাউন্টের এন্টারপেজ। এটা হচ্ছে কি আমাদের অ্যাকাউন্টের এন্টারপেজ। তারপর অ্যাড স্টোর নেম। আমরা জানি প্রত্যেকটা একটা ওয়েবসাইট একটা নাম থাকে, কি থাকে, নাম থাকে। প্রথমে আমরা একটা কি করব, আমাদের ওয়েবসাইট একটা নাম দিব। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করবো অ্যাড স্টোর নেম। এখানে বলছে কি স্টুডেন্ট নেম দিতে বলছে আমাকে, তো এখন আমার স্টুডেন্ট নেম আমি কি দিব, সাপোজ আমি দিতে পারি বেস্ট শোস বিডি। এই নামে যদি কোনো একটা অ্যাকাউন্ট যদি থাকলে তাহলে এটা কি আপনার নিবে না। সবসময় এখানে নেমটা কি হতে হবে, ইউনিক হতে হবে। আমরা জানি একটা ডোমেনের সাথে আরেকটা ডোমেনের নাম কখনো কি এক থাকে না, সবসময় ডিফারেন্স থাকে। ওকে, আমরা সেভ দিয়ে দেখি। তাহলে দেখেন আমাদের কিন্তু কি এটা হয়ে গেছে অ্যাকাউন্ট। আপনারা এখানে লক্ষ্য করুন আমাদের কি বেস্ট শোজ বিডি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের নেম। ওকে, তারপর দেখেন আমরা এখন এখানে আমাদের কি কি বলতেছে কি, এখানে আমাদের আছে, আপনার যদি একটু করে একটু নিচের দিকে আসি, আমরা এখানে নিচের দিকে আসার পরে এখানে আছে কি বাংলাদেশ, এখানে আছে কি আমাদের বিলিয়ন ডেজ বাংলাদেশ, আমাদের কি আমাদের ওয়েবসাইট নাম, ইমেল নাম্বার, তারপর হচ্ছে কি আমাদের কারেন্সিটা অবশ্যই আমরা এখানে একটু করে চেঞ্জ করে দিব। এখানে চেঞ্জ টু কারেন্সি, এখানে সবসময় আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা ইউএসডি তে রাখবো। ঠিক আছে, ইউএসডি তে রাখবো, সেভ দেওয়ার পর আমাদের কি রিজন বাংলাদেশ থাকুক, ইউনিট সিস্টেম, তারপর হচ্ছে কেজি, টাইম জোন ঢাকা। তারপর এখানে আসার পরে আমরা এগুলো টিক থাকবে। দেন এখান থেকে আমরা কি আমরা কারেন্সিটা চেঞ্জ করে দিব, ইউএসডি দিয়ে দিব। ঠিক আছে, তারপর এখানে কি করব, আমরা এটাকে ক্যান্সেল করে দিব, এটা আমাদের আর দরকার নাই। আমরা প্রথমে আমরা প্রথমে প্রোডাকশনে যাব। প্রোডাকশনে যাওয়ার পরে এখানে কালেকশন দেখতে পাচ্ছেন, কালেকশনে যাব। কালেকশনে যাওয়ার পরে এখানে অ্যাড কালেকশন আছে দেখেন। অ্যাড কালেকশনে যাওয়ার পরে প্রথমে এখানে আমরা কি করব, একটা নাম দিব। আমরা বেশ কয়টা কি এখানে প্রথমে আমাদের যেটা নেম বা যেটা আমরা বলি, যেটা আমাদের হেডিং সেখানে আমরা বেশ কয়টা কি রাখবো, এখানে আমরা মেনে রাখবো। প্রথম হচ্ছে আমি যদি দিই এখানে সোর্স, ঠিক আছে, এটা দিলাম, দেওয়ার পরে তারপর কি করব, এখানে সেভ। এরপর কি লিখবো, এখানে ক্রিয়েট অ্যানাদার কালেকশন, এখানে ক্লিক করব। এখানে লেখার পর সোর্স লেখার পর এখানে দিলাম আমরা কি টি শার্ট। ঠিক আছে, কি দিলাম, টি শার্ট দিলাম, টি শার্ট, সেভ, ক্রিয়েট অ্যানাদার কালেকশন। তারপর এখানে আমরা পেন দিলাম এক্সাম্পল। আমরা বেশ কয়টা মেনু করা আর কি, ঠিক আছে, আমি আপনাদেরকে বুঝার সাথে এগুলো করা। তারপর কি করলাম, সেভ, ক্রিয়েট অ্যানাদার কালেকশন। এখানে আমরা রাখলাম কি কন্টাক্ট, সেভ,
ক্রিয়েট অ্যানাদার কালেকশন, এখানে আমরা রাখলাম ক্যাটালগ। আমরা বেশ কয়টা রাখি, সেভ। আচ্ছা, তাহলে আমরা কি এখানে কালেকশন এসে বেশ কয়টা আমরা পেজ কি করলাম এখানে, আমরা ক্রিয়েট করলাম। ঠিক আছে, এখন ক্রিয়েট করার পরে আমরা এখানে কোথায় আসবো, কন্টেন্টে আসবো, সরাসরি কোথায়, কন্টেন্টে আসবো। কন্টেন্ট আসার পর এখানে দেখেন মেনু। ঠিক আছে, তারপর আমরা কোথায় যাবো, মেন মেনুতে যাব। মেন মেনুতে যাওয়ার পর আমার এখানে দেখাচ্ছে কয়টা, দুইটা। আমাদেরকে কি করতে হবে আরো কয়টা, যেগুলো করছি আমরা এখানে এগুলো দিব। প্যান প্রথমে দিয়েছিলাম, প্যান দেওয়ার পরে এখানে যাওয়ার পর কালেকশন, কালেকশন যাওয়ার পরে এখানে প্যানটা সেট করে দিব। ঠিক আছে, এরপর অ্যাড মেনু, তারপর দিয়েছিলাম যে কি টি শার্ট, টি শার্ট। ঠিক আছে, তারপর এখানে যাব, যাওয়ার পরে কালেকশন, কালেকশন যাওয়ার পরে টি শার্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি আমরা দিয়েছিলাম যে শোজ, আমরা শোজ দিয়েছিলাম এখানে দিয়ে কালেকশনে যাব। কালেকশনে যাওয়ার পরে এখানে কি দিব, কই শোজটা, এই যে দিয়ে দিলাম। তারপর আমাদের কি আছে, এখানে কি ছিল, তারপর হচ্ছে কন্টাক্ট। ঠিক আছে, কন্টাক্ট দেওয়ার পরে এখানে যাব আমরা লিঙ্কে, কালেকশন যাওয়ার পর আমরা কি দিলাম, কন্টাক্ট দিয়ে দিলাম। ওকে, তারপরে এড মেনু যাওয়ার পরে আমাদের যেটা ছিল ক্যাটালগ, ক্যাটালগ। ওকে, সিটাকে বড় করে দিই, ক্যাটালগ। এখানে যাওয়ার পরে আমরা কালেকশন যাব, এখান থেকে ক্যাটালগটা সিট করে দিব। ঠিক আছে, দেওয়ার পর আমরা কোথায় যাব, এখানে সেভ। দেখেন আমার হচ্ছে এগুলো কি মেনু। ঠিক আছে, এখন এগুলো আমরা একটা জিনিস দেখেন, আমরা যদি এটাকে যদি আমরা দেখতে চাই, আমরা এখানে যাব কোথায়, হোমে গেলাম। ঠিক আছে, হোমে যাওয়ার পর, হোমে যাওয়ার পর আমরা যদি আমাদের এই যে অনলাইন স্টোরে আসবো, আসার পরে ভিউ ইউর স্টোর, এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। এই যে দেখেন ক্যাটালগ, তারপর হচ্ছে কি কন্টাক্ট, প্যান্ট, টি শার্ট, শুজ, তারপর হচ্ছে কি আপনার কন্টাক্ট। আচ্ছা, কন্টাক্ট দুইবার হয়ে গেছে, ক্যাটালগ। ওকে, তো এখানে আমরা যদি দেখি এখানে ক্যাটালগ কি দুইবার দেখাচ্ছে, আচ্ছা সমস্যা নেই। আমরা এখানে যাব, যাওয়ার পরে আমাদের এখানে কন্টেন্টে যাব, মেনুতে যাব। ঠিক আছে, মেন মেনু, মেন মতে যাওয়ার পর এখানে আমরা যদি দেখি, এখানে এই যে যেগুলো দুইবার আছে আমরা এগুলো কি করে দিই, ডিলিট করে দিবে এখান থেকে। ঠিক আছে, এগুলো কিছু এখানে কি থাকে, অটো দেওয়া থাকে, এগুলো আমরা ডিলিট করে দিব। দেওয়ার পরে আমরা প্রথমে আমরা একটা কাজ করতে পারি, এগুলো কিন্তু আমরা এগুলো ড্রতে যদি আমাদের এখানে কি আমরা ড্রয়িং করতে পারবো। ঠিক আছে, ড্র করতে পারবো, এখানে ড্র করতে পারবো। টি শার্ট দিলাম, তারপর আমি এখানে কি দিলাম, শোটাকে উপরে তুললাম। ঠিক আছে, তারপর প্যান্টটাকে কি করলাম, আমি উপরে তুললাম এক্সাম্পল। ঠিক আছে, ক্যাটালগ, তারপর হচ্ছে কি কন্টাক্ট, তারপর সেভ। আচ্ছা, এটা আমাদের গেল। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের, আমরা যদি এখানে যদি দেখি, দেখেন আমরা যদি রিপ্লেস দেওয়ার পরে এই যে টি শার্ট, শুজ, প্যান্ট, ক্যাটালগ কি এবং কন্টাক্ট আমরা যেভাবে সাজিয়েছি, ঠিক এভাবে কি আমাদের মেনু বারটা শো করছে। কেমন, এরপরে আমরা যেটা করব, এখানে মেনুতে যাব। যাওয়ার পর আমরা এখানে দেখেন, আমরা এখন কি পুডারের জন্য কি করব, আমরা পুডার বারের জন্য আমাদের যেগুলো থাকে এগুলো আমরা রেডি করব। এখন কিভাবে রেডি করি সেটা একটু করে দেখেন। আমরা সেম এখানে আমরা যাওয়ার পরে আমরা যদি এখানে যদি যাই, কোথায় প্রোডাক্টে যদি যাই, ঠিক আছে, যাওয়ার পরে কালেকশনে যাব। কালেকশনে যাওয়ার পরে অ্যাড কালেকশন, সেম আমরা এখানে আমরা কি করব, অ্যাড কালেকশন এখানে যাব। এই যে এখানে আমরা কি দিব, প্রথমে যেমন আমাদের নিচে বেসিক্যালি যেগুলো থাকে সেটা হচ্ছে কি অ্যাবাউট আস। ওকে, এটা দিলাম, তারপর কি করলাম, সেভ। তারপর ক্রিয়েট অ্যানাদার কি কালেকশন। ওকে, এরপর আমরা দিতে পারি শিপিং, শিপিং, সরি, শিপিং পলিসি। ঠিক আছে, শিপিং পলিসি, সেভ। ক্রিয়েট অ্যানাদার কালেকশন, তারপর দিতে পারি রিফান্ড পলিসি। ওকে, এটা দিলাম, সেভ। তারপর দিলাম আমরা এখানে আরেকটা দিতে পারি, টার্মস
সার্ভিস, সার্ভিসেস, ওকে, সেভ। ঠিক আছে, আমাদের এখানে কি করলাম আমরা আরো কিছু, যেটা পড়ার জন্য আমরা কি করলাম, আমাদের কিছু মেনু আমরা কি ক্রিয়েট করছি, ঠিক আছে। তারপর আমরা এখানে যাব কোথায়, কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পরে মেনু, তারপর যাব কোথায়, ফুটার, যেহেতু এটা এগুলো কোথায় থাকবে, নিচে থাকবে ফুটার সেকশনে, ঠিক আছে। তারপর ফুটার সেকশন আমরা কোথায় যাব, প্রথমে অ্যাড, এখানে যাব। ঠিক আছে, প্রথম আমরা যেটা লিখছি সেটা হচ্ছে কি, আমাদের অ্যাবাউট আস। অ্যাবাউট আস, এটা প্রথম হচ্ছে আমাদের এটা। এরপরে এখান থেকে আমরা লিঙ্ক করে দিব, কালেকশনে যাব, এখানে যাওয়ার পরে এই যে অ্যাবাউট আস, এটা ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে কি, অ্যাড মেনু, এখানে যাওয়ার পর আমাদের এরপর ছিল যে কি, তারপর হচ্ছে শিপিং, শিপিং পলিসি, পলিসি, ঠিক আছে, দিয়ে দিলাম। এরপর এখানে কালেকশনে যাব, এখান থেকে শিপিং পলিসিটা সিলেক্ট করে দিব। তারপর অ্যাড মিডল বার, এখানে যাওয়ার পরে আমাদের হচ্ছে কি রিফান্ড, রিফান্ড পলিসি, ঠিক আছে, এটা সেট করে দিলাম। লিঙ্কে যাওয়ার পরে কালেকশন, কালেকশনে যাওয়ার পর আমাদের কোথায়, এই যে রিফান্ড পলিসি দিয়ে দিলাম। তারপর অ্যাড মেনু বারে ক্লিক করব, আমাদের হচ্ছে টার্মস সার্ভিসেস, সার্ভিসেস, এখান থেকে লিঙ্কে যাব, কালেকশন, তারপর কোথায় সেটা, এই যে টার্ম সার্ভিসেস আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। সাপোজ সাতটা থাকুক, তারপর আমরা কি করবো, এখানে সেভ দিয়ে দিব, ঠিক আছে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যদি একটু রিফ্রেশ করি, দেখি কি অবস্থা, নিচে আমাদের এটা আসছে কিনা, এটা আসে নাই, লক্ষ্য করছেন, এটা দেখাচ্ছে না। যদি এভাবে যদি না দেখায়, আমাদেরকে কি করতে হবে, আমরা আমাদের অনলাইন স্টোরে আসবো। অনলাইন স্টোরে আসার পরে, ঠিক আছে, এখানে থিম সিলেক্ট থাকবে, তারপর কাস্টমাইজ, এই যে পোর্টাল আসার পরে এখানে ক্লিক করব, কোথায়, আমরা অ্যাড ব্লক, ঠিক আছে, অ্যাড ব্লক, এখানে আমরা কি করব, ক্লিক করব। এরপরে দেখেন এখানে কি আসছে, মেনুটা আসছে। মেনুটা আসার পর আমরা এখানে কি করব, ক্লিক করব, ঠিক আছে। এই যে এখানে দেখেন আমার কি চলে আসছে, সার্চ, এখানে কি অ্যাবাউট আস, শিপিং পলিসি, রিফান্ড পলিসি, টার্ম সার্ভিসেস, ঠিক আছে। আমরা চাইলে এখানে এটাকে আমরা কি, এটাকে আমরা একটু, এই যে মেইন কিলো যেটা আছে, আমরা এখানে গিয়ে এটাকে এডিট করতে পারবো, কোথায় সেটা, এখানে ক্লিক করে এই যে কুইক লিঙ্ক যেটা আছে, এটা আমরা কি করতে পারি, এখানে আমরা দিতে পারি শুধু পলিসি দিতে পারি, ঠিক আছে, পলিসি একদম, ঠিক আছে। আমরা কি, এই যে পলিসি চলে আসলো, ওকে। এটা আসার পরে আমরা যেটা করব, আমাদের কাজ হচ্ছে কি, সেভ দিব, ঠিক আছে। আমরা সেভ দিলাম, সেভ দেওয়ার পর দেখি আমাদের এখানে ওয়েবসাইটের মধ্যে এটা দেখাচ্ছে কিনা, আমরা দেখি নিচে, এই যে, ঠিক আছে। তাহলে আমরা দেখেন এখানে আমাদের প্রথম হচ্ছে কি, আমরা উপরের যেগুলো মেনু বার আছে এই মেনু বার দিয়ে দিছি। তারপর আমাদের পুরো সেকশনে যেগুলো থাকে বেসিক্যালি অ্যাবাউট আস, শিপিং পলিসি, রিফান্ড পলিসি, টার্ম কি সার্ভিসেস থাকে, ঠিক আছে। তাহলে এগুলোকে আমরা কোথায় রাখছি, এগুলোকে আমরা নিচে রাখছি, ওকে। তাহলে আমাদের কি, পুরো সেকশনও আমরা কি কমপ্লিট করছি, ঠিক আছে। এরপর আমরা যেটা দেখব এখন, এখন আমরা এখান থেকে যে এখানে একদিক দিয়ে আমাদের মেন কোথায় চলে যাবো, আমাদের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে চলে যাব, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে কি আমরা এখন চলে আসছি, চলে আসার পরে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমি আজকে আপনাদেরকে, অবশ্যই যেহেতু দুইটা ক্লাস আমাদের হবে, এরপরে এখানে দেখেন এটা কি আছে, অ্যাপস আছে। এখানে প্রোডাক্ট আসার পরে আমরা এখান থেকে চাইলে কি, এখানে প্রোডাক্ট কি আপনারা, এই যে সরি, প্রোডাক্ট আসার পরে এখানে অ্যাড প্রোডাক্টে কি প্রোডাক্ট, আপনারা চাইলে কি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আমরা আরেকটা ওয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার সরাসরি কোথায় আসবেন, এখানে অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পরে, ঠিক আছে, অ্যাপসে ক্লিক করার পর আছে, আমরা জানি আমরা যদি কোনো থার্ড পার্টির যদি কোনো যদি প্রোডাক্ট যদি কি করতে চাই, আমরা যদি সেল করতে চাই আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে, ওয়েবসাইটে, তাহলে আমরা কি সেটাও আমরা চাইলে পারবো, অ্যাজ লাইক অ্যাফিলিয়েট মার্কেটিং মতো আর কি। এখানে আমরা কি করব, থার্ড পার্টি প্রোডাক্টগুলোকে আমরা এখানে সেল করতে পারবো। যেমন আমি আপনাদেরকে একটা পপুলার আহ, একটা দেখাচ্ছি, আমি পপুলার চাই, সেটা হচ্ছে কি, সিজে ড্রপ, সিজে ড্রপ, এই যে এটা, ঠিক আছে। এটাকে আমরা কি করব, এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অবশ্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আগে। ক্রিয়েট করার পরে এখানে আমরা যদি একটু নিচে আসি, এটা দেখি,
এটা আমাদেরকে ইনস্টল করতে হবে প্রথমে এট ফার্স্ট মাস পাস্টার এটাকে কি করতে চাই? আমরা এখানে ক্লিক করি কেমন? এখানে ক্লিক করে প্রথমে আমাদেরকে এটা কি করতে হবে? ইনস্টল করতে হবে, ইনস্টল। এখানে আমরা ইনস্টলে ক্লিক করবো এগেন। দেখেন আমাদের এখানে কি বলছে, লগ ইন অ্যান্ড অথরাইজ, অথবা কি আমাদেরকে রেজিস্টার্ড হেয়ার। ঠিক আছে, আমরা কি করব এখানে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আমরা এখানে কি করব, অ্যাকাউন্ট ক্লিক করব, রেজিস্টার্ড হেয়ার এখানে ক্লিক করব, কনফার্ম। ওকে, এখানে আমরা কি করব, আমাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিতে বলছে, ঠিক আমরা এভাবে করে কি আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, যেমন আমি আমার জিমেলটা দিয়ে দিলাম এক্সাম্পল। ঠিক আছে, আমি কি করলাম, আমার জিমেল দিয়ে দিয়েছি, তারপর কি করবো, পাসওয়ার্ড দিয়ে দিব। সেম পাসওয়ার্ডটাই রাখতে হবে, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি আমাদেরকে এন্টার ইনভিটেশন কোড, তারপর বাই, এখানে নেক্সট ইউ এগ্রি টু, ইয়েস আমরা এখানে ক্লিক করবো, তারপর নেক্সট। ঠিক আছে, আমরা এটাকে সেভ করে রাখলাম। ঠিক আছে, তারপর কি করবো, এখানে আমাদের ইউজার নেম দিতে বলছে। ঠিক আছে, একটা আমরা ইউজার নেম দিব, আমি আমার নামটা দিয়ে দিলাম, আমি আজুয়ার রোহিত। তারপর এখানে কি দিলাম, আমি আমি রোহিত অ্যান্ড আমার নামটা দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে কি আমার একটা মোবাইল নাম্বার আমি দিয়ে দিলাম, জিরো রাখার দরকার নেই, যেহেতু জিরো আছে, কনফার্ম। আচ্ছা, ইউজার নাম অলরেডি কি এক্সিস্ট, তাহলে আমি এখানে রোহিত বিডি দিই, দেখি, সরি, বিডি, রোহিত বিডি দেখি এখন। এটা কি, এটা বলতেছে কি অলরেডি কি এটা আছে। ঠিক আছে, যে এমন নাম দিতে হবে আমাকে, যেমন আমি যদি আমার একটা নাম ইউজ করি, কনফার্ম দিই, দেখি এটা আই হোপ এটা নিয়ে নিছে। ঠিক আছে, ইউজার নেম যদি, এক ইউজার নেমে যদি কেউ থাকে, ওই লগ যখন আমরা রেজিস্ট্রেশন করবো ওই সাইডে, ওটা নিবে না। অবশ্যই আপনাকে ইউনিক কি হতে হবে, আপনার ইউজার নামটা হতে হবে। ঠিক আছে, তারপর দেখুন আমাদের ইউজার কি আসছে, কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, আমাদেরকে কি হচ্ছে, ইউজার কোয়েশ্চেন আসছে এখানে। আমাদেরকে দেখেন রেজিস্ট্রেশন সাকসেস দেখাচ্ছে। ঠিক আছে, আমাদের রেজিস্ট্রেশন কি হয়েছে, সাকসেসফুল ভাবে হয়েছে। তা আমরা আমাদের ইউজার নেম ছোট বিট দিয়ে কি আমরা এখানে আমরা ঢুকতে পারবো এই সাইডে। ওকে, তারপর নেক্সট, প্লিজ কমপ্লিট দ্য সার্ভে, তারপর এটুকু দরকার না, আমরা স্কিপ দিয়ে দিব। ওকে, এখানেও আমরা, এখানে দেখেন স্টোর অথরাইজ শপিফাই আছে, তারপর কি আছে আপনার, আপনার এখানে আছে এটা কি টেমু আছে, তারপর আছে এখানে আলি এক্সপ্রেস আছে, বিভিন্ন কি এখানে সাইটগুলো আছে। ঠিক আছে, আমরা বিভিন্ন সাইটের কি স্টোরের সাইট নিয়ে আমরা চাইলে কি করতে পারবো, আমাদের শপিফাই অ্যাকাউন্টে আমরা কি চাইলে এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে কি স্কিপ। দেখেন অথরাইজেশন সাকসেস, আমার ড্রপশিপিং এখানে সিজিতে, আমাদের ড্রপশিপিং কি হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল ভাবে আমরা কি আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের অথরাইজেশন সাকসেস। ঠিক আছে, আমাদের সাকসেস। এখন আমরা এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টে প্রোডাক্ট নিয়ে যেতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমাদের এই অ্যাকাউন্টে কি আমরা এখানে প্রোডাক্ট এনে আমরা কি করতে পারবো, সেল করতে পারবো। ঠিক আছে, চলো আমরা সেটা দেখি একটু করে। দেখেন এখানে অনেকগুলো কি আছে, মেনু বার আছে।
এখান থেকে আপনি চাইলে কি প্রোডাক্ট এখান থেকেও আমরা চাইলে এখানে আমাদের ওয়েবসাইটে আমরা লিস্ট করতে পারি। ঠিক আছে, এখান থেকে লিস্ট করতে পারি। যদি চাচ্ছেন যে না আপনি এখান থেকে সার্চ করে কি লিস্ট করতে পারবেন, যেমন আমি যদি টি শার্ট দিই এক্সাম্পল, টি শার্ট, ঠিক আছে, আমি টি শার্ট দিয়ে সার্চ করলাম, কেমন, টি শার্ট দিয়ে আমি সার্চ করি। ওকে, এখান থেকে প্রোডাক্ট করতে পারবেন, আবার সরাসরি কি আপনারা সবিবাহিত প্রোডাক্ট অ্যাড করার কিন্তু অপশন আছে। ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, আগে এটা দেখেন একটা একটা। ওকে, এলাও। যেমন আমি এখান থেকে একটা টি শার্ট কি আমি আমার ওয়েবসাইটে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব দেখেন। এখান থেকে আই হোপ টি শার্ট কোনটা নিতে পারি, যেন তার অনেকগুলো আছে। যেমন আমরা এই টি শার্টটা কি কি আমরা অ্যাড করব। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব, দেখেন কিভাবে নিয়ে যায় এখান থেকে। এখানে আপনার যদি দেখেন, এখানে ড্রপ শিপিং দেখাচ্ছে, এটার প্রোডাক্টের কি নাম দেখাচ্ছে। ঠিক আছে, এটা প্রাইস দেখাচ্ছে, তারপর এটা সাইজ দেখাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে কি আপনার এখানে আহ এখানে আমরা যদি কোথায়, এই যে এখানে তারপর এস্টিমেট প্রসেসিং টাইম দেখাচ্ছে, তারপর ডেলিভারি টাইম দেখাচ্ছে, স্টক শিপিং ফি দেখাচ্ছে। এটা স্টক শিপিং কি জিরো। ঠিক আছে, এখানে এগুলো আপনারা কি দেখে নেবেন। ওকে, তাহলে এখানে কি ফ্রি শিপিং ফি এখানে লেখা আছে। ওকে, এটা প্রাইস হচ্ছে কত, 11.70 সেন্ট। ঠিক আছে, সেভেন্টি সেন্ট। ওকে, তাহলে এইটা যদি আমি যদি আমার ওয়েবসাইটে যদি কি করতে চাই, এই প্রোডাক্টটাকে যদি আমি অ্যাড করতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে কোথায় কি যেতে হবে, এই যে লিস্ট একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, লিস্ট কানেক্ট, তারপর কি এখানে আছে কি অ্যাড টু মাই প্রোডাক্ট বাই স্যাম্পল, এখানে আমি কোথায় ক্লিক করব, লিস্টে ক্লিক করব। দেখেন এটা আমি কিভাবে আমার ওয়েবসাইটে এখন চলে যাবে একটু পরে। তারপর প্রথম আছে কি আমাদের প্রোডাক্ট, তাহলে কি আমাদের এখানে প্রথমে যেটা আছে আমাদের ওয়েবসাইট নাম আছে বেস্ট অফ বিডি, দেখতে পাচ্ছেন। তারপর আমাদের কি হচ্ছে প্রোডাক্ট টাইপ। ঠিক আছে, এই প্রোডাক্ট টাইপটা কিরকম, সেটা হচ্ছে কি টি শার্ট। ঠিক আছে, আমাদের প্রোডাক্ট টাইপটা আমরা কি দিয়ে দিলাম, তারপর অ্যাড এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে একটা টাইটেল আছে, দেখতে পাচ্ছেন টাইটেল। টাইটেলের মধ্যে এখানে দেখেন, এখানে কি আছে, লাভ ভ্যালেন্টাইন্স ডে টি শার্ট। ওকে কাপল, আমরা এখান থেকে শুধু এতটুকু রাখি, এগুলো রাখার দরকার নাই, আমরা বাকিগুলো কি ডিলিট করে দিব। তারপর এখানে কালেকশন দেখেন, কালেকশনের মধ্যে এখানের মধ্যে আমরা যেগুলো দিয়েছিলাম, আমরা কতগুলো মেনু বার করছিলাম না, আপনাদেরকে তো আমি দেখিয়েছি। ঠিক আছে, এখান থেকে দেখেন আমি টি শার্টে কি করব, আমি সাপোজ যেহেতু আমি টি শার্ট নিয়ে কাজ করতেছি, টি শার্ট আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে এখানে এটা কাদের টি শার্ট, ওদের এটা ভেন্ডর কারা। ঠিক আছে, এক্সাম্পল আমি একটা কি দিলাম, এখানে নাম দিয়ে দিব। ঠিক আছে, ABC। ঠিক আছে, তারপর এখানে প্লাসে ক্লিক করব, দেওয়ার পরে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা ট্যাগ রাখতে পারি। ঠিক আছে, এখানে ট্যাগ হচ্ছে কি টি শার্ট আমি রাখতে পারি অ্যাজ ওয়েল, যেহেতু আমি টি শার্ট নিয়ে কাজ করতেছি, টি শার্ট। তারপর এখানে দেওয়ার পরে দেখেন এখানে ভেরিয়েন্ট প্রাইজিং আছে, ঠিক কি আছে, ভেরিয়েন্ট প্রাইজিং আছে। এখানে যদি আমরা যদি লক্ষ্য করুন একটা জিনিস, এই যে শিপিং ফর্ম, ঠিক আছে, তারপর আছে কি এখানে আপনার কি আছে, এই যে আপনার শিপিং মেথড। এখানে শিপিং মেথড মধ্যে একটু করে দেখেন, এখানে ইউএসপি আছে, তারপর ইউনাইটেড স্টেট, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এখানে আসার দেখেন এখানে বেরিং প্রাইসিং যেটা আছে, এখানের মধ্যে কিন্তু কি আছে, এখানে সেলস প্রাইসটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, সেলস প্রাইস কত, 70 70.91 সেন্ট। ঠিক আছে, তারপর এটা যদি কি আপনার স্টক শিপিং ফি জিরো, তারপর দেখাচ্ছে লাস্ট, তারপর লাস্ট মাইল শিপিং ফি জিরো, তারপর টোটাল ড্রপ শিপিং প্রাইস দেখাচ্ছে কত আপনার 11 দশমিক কত 70 সেন্ট। ঠিক আছে, এখানে দেখাচ্ছে। দেখানোর পরে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কি দেখাচ্ছে আমাকে, ইউর প্রাইসটা দেখাচ্ছে এখানে কিন্তু বিডিতে। ঠিক আছে, এখানে কি দেখাচ্ছে, বিডিতে দেখাচ্ছে। যদি এটা যদি বিডিতে দেখায়, আমাদেরকে আমাদের ওয়েবসাইটে গিয়ে এখানে সেটিং এ যেতে হবে। সেটিং এ যাওয়ার পরে এখানে আমি আপনাদেরকে একটু করে দেখাই জিনিসটা, এখানে কারেন্সি একটা অপশন থাকে, এই যে কারেন্সি দেখতে পাচ্ছেন, বাংলাদেশি টাকা, এটা এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কারেন্সি স্টোর এখানে যাওয়ার পর অবশ্যই এখানে ক্লিক করব, আমরা ইউএস ডলারটা দিয়ে দিব সেট। ঠিক আছে, এটা কি হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এটা ব্যাগে দিই, ব্যাগে দিয়ে আমি আমাদের ওয়েবসাইট এখানে চলে আসবো। এখানে আমি যদি আসার পরে এখানে দেখেন, আমি যদি এখানে যদি রিলোড দিই কিংবা রিপ্লেস দিই, দেখেন এটা ইউএসডি হয়ে যাবে বিডিটা।
ঠিক আছে, আমাদেরকে এগেইন আবার কোথায় যেতে হবে? দাঁড়ান, এই যে লিস্টে যেতে হবে, যেহেতু রিপেজ দিচ্ছি তো আমাদেরকে আবার নতুন করে কি এটা যেতে হবে। এটা কিন্তু আগে করে ফেলা ভালো। এটা অনেক সময় হয়, আমি কোন দিন করছিলাম, বাট এটা কেন জানি আবার ভিডিওতে দেখাচ্ছে। তো এখানে আমরা যথারীতি এখানে কি দিব, আমাদের টি শার্ট। ঠিক আছে, আমাদের প্রোডাক্ট হচ্ছে কি, আমাদের প্রোডাক্ট টাইপ হচ্ছে টি শার্ট, প্লাসে ক্লিক করবেন। তারপর এখান থেকে এতগুলো রাখার দরকার নেই, বাকিগুলো আমি ডিলিট করে দিলাম। এখানে আসার পরে এই যে কালেকশন যেগুলো আমরা পেজ ক্রিয়েট করছিলাম, এখান থেকে আমাদের পেজ হচ্ছে কি টি শার্ট। আমরা যেহেতু টি শার্টটা নিয়ে কাজ করব, টি শার্টটা যেহেতু এড করবো, আমরা টি শার্টে সিলেক্ট করে দিব। তারপর এখানে টি শার্ট দিয়ে এখানে সাপোজ এটা হচ্ছে কি আমাদের ট্যাগ, ট্যাগের মধ্যে আটটি। ওকে, তারপর এখানে দেখেন ভেরিয়েন্ট প্রাইসিং যেটা আছে, সেটা তো আমি একটু করে আপনাদেরকে বললাম। এখানে চাইলে আপনারা কি করতে পারবেন, এখান থেকে কোনো প্রোডাক্ট যদি আমরা যদি চাচ্ছেন, এখানে টিক মার্ক দিলে কি হয়ে যাবে, কোনো প্রোডাক্ট যদি আমরা চাচ্ছেন যে কি রাখবেন না, ঠিক আছে, এটা টিক মার্ক দিলে এটা কি ওইটা এখানে যাবে না। আমরা যদি চাচ্ছেন যে কি সব প্রোডাক্ট কি যাবে, ঠিক আছে, তাহলে এখানে কি এখানে এবার সবগুলোতে টিক মার্ক থাকবে। ওকে, তারপর এগুলো কি চেঞ্জ করা যায়, এখানে আমি প্রাইস চেঞ্জ করা যায়। আমি যদি এখানে ওকে এখানে যদি ক্লিক করি, ঠিক আছে, এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন আমি যদি এখানে যদি টাটি যদি দিই, সাপোজ এখানে আমি কত দিলাম, 50 দিলাম। $50 দেওয়ার পর এখানে ওকে দিলাম। দেখেন এখানে কি দেখাচ্ছে, ইউএসডি এখন আমার 50 দেখাচ্ছে। এখানে দেখছেন প্রথমে কিন্তু বিডে ছিল, এখন কি দেখাচ্ছে, ইউএসডি দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে আপনি যদি এখানে যত দিবেন এখানে কি তত এখানে দেখাবে। এখানে যদি আমি যদি দিই, এখানে দেখেন 40 যদি দিলে আমি কি ওকে দেওয়ার পরে এখানে কি দেখাচ্ছে, এই যে 40 দেখাচ্ছে। ঠিক আছে, আমাকে এখানে 8 ভেরিয়েন্ট সিলেক্টেড, এখানে আমার এখানে টোটাল কয়টা আছে, 8টা এখানে প্রোডাক্ট আছে। ঠিক আছে, 8 ভেরিয়েন্টের প্রোডাক্ট এখানে আছে। ওকে, আচ্ছা, সেটা গেল। এরপর যদি আপনারা যদি দেখেন, এখানে আপনারা যেটা আছে আমাদের, সেটা হচ্ছে কি এই যে শিপিং মেথড। ঠিক আছে, এখানে শিপিং মেথডের মধ্যে আমরা যদি এখানে এখানে আরো কিছু অপশন থাকে, বাট এখানে কেন দেখাচ্ছে আমি জানি না। এখানে আরো কিছু অপশন আছে, দেখেন এগুলো, এটা এখানে যদি আমি এটা যদি সিলেক্ট করি, এখানে কিন্তু কিছু জিনিস কি পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, বাট এখানে এটা দেওয়ার পরে এখানে এই যে এখানে দেখেন এস্টিমেট ডেলিভারি টাইম, এখানে এটা দেওয়ার পরে কত দেখাচ্ছে আমাদের, 3.5 ডেজ, শিপিং স্টক 0, তারপর 000। ঠিক আছে, আমরা যদি এটা যদি থাকে আমাদের যেটা ছিল, এটা যদি 5 দেখো 5 থেকে 15 দিন কি এটা ডেলিভারির সময় নেবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেটা আমরা বুঝলাম। এরপরে ইমেজ এন্ড ভিডিওস দেখেন, এখানের মধ্যে যদি আপনি যদি কোনো একটা যদি রাখতে যদি না চান, চাইলে আপনি কি নাও রাখতে পারেন। যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু কি এটা থাকবে না, এটা কিন্তু এটা চলে যাবে। ঠিক আছে, এটা থাকবে না। সো এটা থাকুক, সমস্যা নেই, সবগুলো যেভাবে আছে এভাবে থাকুক। তারপর ডেসক্রিপশন আছে দেখেন, এখানে ডেসক্রিপশন মধ্যে পুরো সম্পর্কে বিস্তারিত এখানে লেখা আছে। ঠিক আছে, এগুলো এখান থেকে চাইলে পরবর্তীতে কি আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন আমি যদি এটাকে যদি বোল্ড করতে চাই, এই যে এটাকে যদি বোল্ড করতে চাইলে এখান থেকে বোল্ড করতে পারবেন। ঠিক আছে, ইটালিক করতে চাইলে ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন দিতে আন্ডারলাইন দিতে পারবেন। ঠিক আছে, আপনি যেভাবে করতে মন চান এখান থেকে এটা করতে পারবেন। এখানে যদি অ্যাঙ্কার টেক্সট আছে, এখানে যদি এখানে কোনো যদি কি আপনি কোনো একটা লিঙ্ক আপ করতে চাইলে, এখানে গিয়ে এখানে কি লিঙ্কটা দিয়ে দিলে লিঙ্ক হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা মোটামুটি কি এগুলো দেখলাম। দেখার পরে আমরা কি করব, লিস্ট লিস্ট ইট নাও, এখানে আমরা কি করব, ক্লিক করব। ঠিক আছে, এখানে আমরা কি করব, ক্লিক করব। এটা কি হবে, আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। একটু সময় নেই, দেখেন কিভাবে অ্যাড হয় সেটা একটু দেখেন। লিস্টেড সাকসেসফুলি। ঠিক আছে, এবার যদি আমি যদি আমাদের ওয়েবসাইটে যদি যাই, আমাদের ওয়েবসাইটে এই যে এখানে আসার পরে আমরা যদি টি শার্টে যাই, দেখেন, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে চলে আসছে। তো একটা ম্যাজিক দেখেন, আসলে এগুলো হচ্ছে কি আমি জানি বিধে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি আমরা কিভাবে অন্য একটা সাইট থেকে আমাদের ওয়েবসাইটের মধ্যে কি প্রোডাক্টগুলো আমরা অ্যাড করে কি করতে পারি, আমরা এখানেও চাইলে আমরা সেল করতে পারি। ঠিক আছে, এখানেও আমরা সেল করতে পারি খুব সহজেই। এখানে যে প্রাইসটা আছে, যে প্রাইস থাকবে, ওই প্রাইস থেকে কিছু আমরা এখানে প্রাইস বাড়িয়ে দিয়ে আমরা আমাদের এখানেও এই প্রোডাক্টগুলোকে কি আমরা থার্ড পার্টির সাইট থেকেও কি করতে পারবো, আমরা সেল করতে পারবো আমাদের শপিফাই এর অ্যাকাউন্টসে। ঠিক আছে, তো এগুলো আবার কিন্তু এডিট করা যায়। যে আমি যদি এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে, ঠিক আছে, এখানে এটা প্রোডাক্ট সম্পর্কে কি এখানে সবকিছু দেখাচ্ছে। ঠিক আছে, কেমন সাইজ সাইজ আছে, কেমন নাই, ঠিক আছে, কেমন কেমন কালার আছে, ঠিক আছে, এটা সেলাই গ্রুপ কিরকম, একদম এ ওভারঅল সবকিছু আর কি।
ঠিক আছে, এখানে কি আছে, সবগুলো ওভারঅল কিন্তু এখানে আছে। ওকে। তাহলে এখানে কি আমাদের ডিটেলস এখানে আছে। ওকে। এখন এখানে আমরা যদি আমাদের কোথায়, এই যে আমাদের অনলাইন স্টোরে যদি যাই, ঠিক আছে, আমাদের অনলাইন স্টোরে আমরা প্রোডাক্টে দেই আমাদের প্রোডাক্ট। এখানে প্রোডাক্ট আসার পরে এই যে এখানে দেখেন, ঠিক আছে, আমার কি দেখাচ্ছে, আমার এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। ঠিক আছে, এটা কি দেখাচ্ছে, অ্যাক্টিভ দেখাচ্ছে। এখানে আমি ক্লিক করার পরে এখানে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন, এখানে ক্লিক করার পরে আমি এখানে গিয়ে আমি চাইলে কি করতে পারবো, এখানে যাওয়ার পরে আমি এগুলোকে এডিট করতে পারবো। ঠিক আছে, এখানে আমি চাইলে এডিট করতে পারবো, আমি যেখানে চাই এখানে আমি এডিট করতে পারবো। তারপর এখানে কি বলো যে আপনার আরো যদি প্রোডাক্ট যদি আমি রাখতে চাই এখানে আমি রাখতে পারবো। ওকে। তারপর এখানে আমি টাইটেল আছে, টাইটেল চেঞ্জ যদি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো। ওকে। তারপর এখানে কি আছে, আমাদের এই যে প্রোডাক্টের কত পার্সেন্ট, এগুলো সবকিছু কি এখান থেকে আসলে অনেক কিছু আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনার এখানে প্রোডাক্টটা আনার পরে এখানে কি আপনি সহজে এগুলো কি কি করতে পারবেন, আপনি এডিট করতে পারবেন। ওকে। সমস্যা নেই, আমরা কিভাবে এডিট করে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। প্রাইস কিভাবে এখানে চাইলে এখানে এনো আবার কি করতে পারবেন, চাইলে এখান থেকেও কি প্রাইস আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আপনার মতো করে ফুললি কেটেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। ওকে। তো আমরা পরবর্তী ক্লাসে যেটা দেখবো কিভাবে এটাকে একটা অন পেজ করে, ঠিক আছে, ছবিতে কিভাবে অন পেজ এসে করে আমরা সেটা দেখবো, এবং কিভাবে একটা টাইটেল, তারপর হাতে মেটা ডেসক্রিপশন, ইউআরএল কিভাবে রাখে। ঠিক আছে, তারপর আমরা কিছু ওই প্রোডাক্ট সম্পর্কে আমরা কিছু লেখা রাখবো। ঠিক আছে, লেখা রাখবো এখানের মধ্যে আমাদের যে কিওয়ার্ডটা আছে, আমরা কিওয়ার্ডটা যেভাবে আমরা কি টাইটেলে রাখা, তারপর হচ্ছে ইউআরএল এ, তারপর হচ্ছে কি ডেসক্রিপশনে, ঠিক ওইভাবে করে কি করব আমরা পরের ক্লাসে এটা দেখবো। ওই জন্য আসলে একটা ক্লাস আমি যদি আপনাদেরকে দেখাতে যাই আমার ক্লাসটা কি অনেক বেশি বড় হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য আমি নেক্সট ক্লাসে আরো কিছু টিপস দেখাবো। আশা করি আপনারা কি ভালো লাগবে। এখন একটা জিনিস জানলেন যে কিভাবে আমরা ছবি পাইয়ে কি আপনাদেরকে আমি এটাও করে দেখাবো কিভাবে এখান থেকেও কি ছবি পেয়েও সরাসরি কি আমরা প্রোডাক্ট কি এখানে আপলোড করবো সেটাও আমি দেখাবো নেক্সট ক্লাসে, এবং কিভাবে অন পেজ এসে করে ডিটেলস দেখাবো। ঠিক আছে, তো আপনারা এভাবে যেটুকু আমি আজকে দেখিয়েছি এটা আপনারা কি একটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা নিজেরা কি করেন, প্র্যাকটিস করেন। ওকে। আমি একটু বলে রাখি, আপনারা যদি ফ্রিতে যদি শপিফাই যদি ইউজ করেন, ঠিক আছে, এটা অনলি 3 ডেজ, ফ্রি টাইম হচ্ছে 3 ডেজ। এরপরে আপনাদেরকে কি করতে হবে, $1 দিয়ে আপনারা 1 মান্থ পর্যন্ত ইউজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমি বলবো যারা যদি শপিফাই নিয়ে কাজ করতে চান, ঠিক আছে, যারা শপিফাই নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এখানে ইনভেস্ট করতে হবে। আপনারা জানেন কিনা জানি না, বর্তমানে শপিফাইটা কি ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে অনেকে কিন্তু বিজনেস করতেছে। ঠিক আছে, অনেকেই ভালোভাবে বিজনেস করতেছে, বাংলাদেশে আছে এরকম অনেকেই আছে। আমরা এখানে চাইলে কি ই কমার্স থেকে শুরু করে তারপর অ্যামাজন অ্যাপ্লিকেশন যেগুলো আছে বিভিন্ন কি সাইডে প্রোডাক্ট চাইলে আপনার এখানে এসে সেল করতে পারবেন। ঠিক আছে, বাংলাদেশি প্রোডাক্ট যদি কি বেশ যদি কাজ করতে চাইলে তাও কিন্তু পারবেন। এখানে আপনাদেরকে কি আমি যে টিউটা দেখিয়েছি এভাবে করে পারবেন, প্লাস আপনারা এখানে নিজেরও চাইলে কি প্রোডাক্ট কিভাবে আপলোড করে কিভাবে বিশেষ করবেন তাও কিন্তু পারবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি আরো ডিটেলস দেখাবো। আশা করি তখন কি মোটামুটি শপিফাই সম্পর্কে আরো আপনারা কি আরো একটা ধারণা পাবেন, প্লাস কিভাবে অন পেজটা করে তাও একটা জিনিসটা কি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত। সবাই ক্লাসগুলো বারবার দেখবেন, যদি না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।